আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আমরা সবাই চাই আমরা জান্নাতে যেতে, কিন্তু জান্নাতে কী করে যাব তার জন্য কিছু আসবাব আছে। কোরআন এবং সহিহ হাদিসের মধ্যে এই আসবাবগুলো আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, স্বয়ং আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আমি সেই আসবাবগুলো আপনাদের সামনে তুলে ধরব। এমন 30টা আসবাব আছে, যদি আমরা সেগুলো গ্রহণ করি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে গ্যারান্টিতে জান্নাত দান করবেন। কারণ আমাদের কথা না, আল্লাহ নিজে বলছে যে যারা এই 30টা আসবাব গ্রহণ করবে আল্লাহ তাদেরকে জান্নাত একেবারে হেসে হেসে দিবেন, হেসে হেসে জান্নাত দেবেন। এত বন্ধুরা, আমরা কেউ জাহান্নামে যেতে চাই না। জাহান্নামের আগুন ভয়ঙ্কর আগুন। জাহান্নামে গেলে ভাই শুধু এই নয় যে আগুনে পড়ব, বরং সেখানে অনেক তাছাড়া অনেক শাস্তির ব্যবস্থা আছে, সেখানে হাজার হাজার শাস্তির ব্যবস্থা আছে সেখানে। তো ভাই, এত শাস্তি কে ভোগ করবে, এত কষ্ট কে করবে? চলুন আমরা জান্নাতে যাব, সেখানে আরামে থাকবো, সুখে থাকবো। আর জান্নাত, এক একটা জান্নাত এই দুনিয়া থেকে 10 গুণ বড় হবে। মানে কাকে? যাকে মানে সবার শেষে জান্নাত দেওয়া হবে। সবার শেষে যাকে জান্নাত দেওয়া হবে, তাও কি জাহান্নাম থেকে তুলে দেওয়া হবে তাকে। তো ওই জান্নাতটা দুনিয়া থেকে 10 গুণ বড় হবে। এবং সেই জান্নাতের মধ্যে সব ফলের গাছ আর ফলের গাছ, ঠিক আছে? তো জান্নাতের মধ্যে এমন এমন গাছ আছে, ফলের গাছ, এত লম্বা একটা ডাল। বলা হয়েছে 100 বছর ঘোড়া দৌড়াইলেও তার ডালের শেষ পর্যন্ত যাওয়া পৌঁছতে পারবে না কেউ। এমন সুন্দর সুখের ব্যবস্থা আছে জান্নাতে। সেখানে মধুর নদী, দুধের নদী। হ্যাঁ, আল্লাহ কোরআনের মধ্যে সে সমস্ত বলছেন। আসাল মুসাফা, মানে খালিস, মানে মধু, খালিস মধু, তার পিওর মধু। সে মধুর আবার কি নদী, নদী প্রবাহিত। তো বন্ধুরা, এমন সুন্দর জান্নাত কে না চাই ভাই? সবাই চাই। তো আসলে আমরা এই 30টা আসবাব গ্রহণ করি, তাহলে আমাদের জন্য জান্নাত যাওয়া খুব সহজ হয়ে যাবে। তো আমি পিছনের ভিডিওর মধ্যে মানে প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ডের মধ্যে তিনটা মানে 6টা আসবাব বলে দিয়েছি। আজ আমি 7 নম্বর আসবাব বলে দিব। চলুন, 7 নম্বর আসবাব হচ্ছে ইস্তেকামাত ও সাবেত কদমি, অর্থাৎ ঈমান আনা এবং তার উপর মরতে দম তক কায়েম থাকা। যেমন আল্লাহ তাআলা বলছেন, যারা ঈমান আনবে তার উপরে কায়েম থাকবে, আল্লাহ বলছেন তাদের জন্য তারা জান্নাতি। যেমন দেখুন সূরা আহকাফ আয়াত নম্বর 13-14 মধ্যে আল্লাহ বলছেন, কি বলছেন? ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন উলাইকা আসহাবুল জান্নাহ খালিদিনা ফিহা জাযাআন বিমা কানু ইয়ামালুন। আল্লাহ এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযিনা ক্বালু, যারা বলে রাব্বুনাল্লাহ, আমাদের রব হচ্ছে এক আল্লাহ, সুম্মা ইসতাকামু, তারপর কায়েম থাকে। অর্থাৎ তারপরে এ আল্লাহ আমার রব আল্লাহ বলে কি করে সে মানে মুখ ফিরায় না, ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেয় না, মুরতাদ হয়ে যায় না, ইসলাম ত্যাগ করে না, বরং আজীবন মরতে দম থাক তারপরে কায়েম থাকে। তাহলে তার জন্য আল্লাহ বলছেন ফালা খাউফুন আলাইহিম, এমন ব্যক্তির কোনো ভয়ের কারণ নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তাদের কোনো চিন্তারও কারণ নেই। কেন? উলাইকা আসহাবুল জান্নাহ, তারা হচ্ছে জান্নাতি, খালিদিনা ফিহা, এই জান্নাতে তারা চিরদিন থাকবে। জাযাআন বিমা কানু ইয়ামালুন, এটা হচ্ছে তাদের কিসের? আমলের বদলা। আল্লাহ বলছেন এটা তাদের আমলের বদলা। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, তাহলে 7 নম্বর কি? 7 নম্বর কি হচ্ছে? মানে আল্লাহর উপর ঈমান আনা এবং তার উপর কায়েম থাকা, চিরদিন কায়েম থাকা, মরতে দম তক কায়েম থাকা। যদি আপনি কায়েম থাকেন আর ওই অবস্থায় যদি আপনার মৃত্যু হয় আর আপনি শিরক বেদাত না করেন, ইনশাল্লাহ, আর তার সঙ্গে যদি আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, আর যদি যাকাত দান করেন, ইনশাল্লাহ গ্যারান্টিতে আপনি জান্নাতে চলে যাবেন। আর এই কথা আমি বলছি না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আর নাউজুবিল্লাহ, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কথা বলছেন, ঠিক আছে? সূরা আহকাফের মধ্যে আল্লাহ তাআলা এই কথা বলছেন। এইবার আমি আপনাদের সামনে একটা হাদিস বয়ান করব। সুফিয়ান বিন আব্দুল্লাহ সাকাফি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন যে আমি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হয়ে বললাম, হে আল্লাহর নবী, কুল্লি ফিল ইসলামি কাউলান লা আসআলু আনহু আহাদ বাদাকা। অর্থাৎ আমি আল্লাহর নবীকে বললাম, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে ইসলামের এমন কিছু হুকুম, গুরুত্বপূর্ণ হুকুম আমাকে বলে দিন যে আপনার পর আমাকে যেন কাকে এই নিয়ে প্রশ্ন করতে না হয়। তাই আমি আপনার কাছে জানতে চাই, আপনাকে এমন কিছু গুরুত্বপূর্ণ একটা হুকুম আমাকে দিয়ে দেন। তখন আল্লাহ নবী সাল্লাম কি বলেন? কুল আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম। সহিহ মুসলিমের হাদিস এটা, ঠিক আছে? অর্থাৎ আল্লাহ নবী বলছেন, তাহলে ঠিক আছে, তুমি কি করো? তুমি বলো আমানতু বিল্লাহ, আমি আল্লাহর উপর ঈমান নিয়ে আসছি, সুম্মা ইসতাকিম, আর তুমি তার উপর কায়েম থাকো। তুমি মরতে দম থাক, যতদিন তোমার মৃত্যু না আসবে তুমি তার উপর কায়েম থাকো। এই কথা বলে, বাস এই কথা বলে কায়েম থাকো, তাহলে তোমার এর থেকে বড় জিনিস আর কিছুই নাই ইসলামের মধ্যে। তো এর থেকে বড় হুকুম আর কিচ্ছু নাই।
ঈমান আনা এবং তারপরে মরতে দম তা কায়েম থাকা। যদি আপনি কায়েম থাকতে পারেন ইনশাআল্লাহ, আর এই অবস্থা আপনার মৃত্যু হয়ে যায়, তাহলে আপনি জান্নাতি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তাহলে এই হলো কয় নম্বর? 7 নম্বর। এবার চলুন 8 নম্বর। 8 নম্বর হচ্ছে বন্ধু আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহকে খুশি করার জন্য এলেম হাসিল করা। যদি আপনি আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এলেম হাসিল করেন, তাহলে আল্লাহ নবী আপনার জন্য সুসংবাদ দিয়েছেন যে আপনার জন্য আল্লাহ জান্নাতের রাস্তা সহজ করে দেবেন আল্লাহ আপনার জন্য। ঠিক আছে বন্ধু? তো চলুন হাদিসটা জেনে নেই। যেমন হাদিস হচ্ছে এই, ওয়ামান সালাকা তরিকান ইয়ালতামিস ফিহি ইলমান সাহালাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ ওয়া মাজতামা কাউমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদাররাসুনাহু বাইনাহুম ইল্লা নাযারাত আলাইহিmus সাকিনাহ ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ ওয়া হাফফাতুহুমুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহ ফি মান ইনদাহু ওয়া মান বাত্তা বিহি আমালুহু লাম ইউসরি বিহি নাসাবুহু। তো এই হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ামান সালাকা তরিকান, এবং যে ব্যক্তি এলেম হাসিল করার রাস্তা গ্রহণ করে, আচ্ছা, তো সাহাল্লাহ বিহি তরিকান ইলাল জান্নাহ, তাহলে আল্লাহ তাবারক তাআলা জান্নাতের দিকে তার রাস্তাকে সহজ করে দেন, তার জন্য জান্নাতের রাস্তা কি করেন? সহজ করে দেন। বাস, এটা হচ্ছে 1 নম্বর হাদিস। যে ব্যক্তি এলেম শিক্ষার রাস্তা গ্রহণ করে, তো আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন। তো বুঝতে পারছেন বন্ধু? তাহলে 8 নম্বর আসবাব হচ্ছে কি? এলেম শিক্ষা করা। তাও কিসের জন্য? আল্লাহকে রাজি করার জন্য, শুধু আল্লাহকে রাজি করার জন্য। কারণ অনেকে এই জন্য এলেম হাসিল করে যে আমি আলেম হব, মৌলবী হব, হ্যাঁ, আমি বক্তৃতা দিব, মানুষ বলবে দেখো কীরকম অমুকের ছেলে অমুক বক্তৃতা দিচ্ছে, হ্যাঁ, আলেম হয়ে গেছে, সে সবাই আমাকে আলেম বলে সম্মান দিবে। যে এই উদ্দেশ্যে কে এলেম শিক্ষা করে, তাহলে তার জন্য জাহান্নাম, তার জন্য সোজা জাহান্নাম। এর জন্য একটা হাদিস আছে, একটা, সেই হাদিস আমি পরে বলবো। সেই হাদিসের মধ্যে পরিষ্কার আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের দিন সর্বপ্রথম 3 ব্যক্তির হিসাব নেওয়া হবে। 3 ব্যক্তির, এক ব্যক্তি তার মধ্যে আলেম থাকবে, আলেম, তাকে আল্লাহ প্রশ্ন করবে যে তোমাকে আমি দুনিয়াতে এত নিয়ামত দিয়েছি, তুমি কি শুকরিয়া আদায় করছো আমার, বলো। তো সে বলবে হে আল্লাহ তাআলা, আমি এলেম শিক্ষা করছি আপনাকে খুশি করার জন্য এবং আপনার দ্বীনের খেদমত করছি। আল্লাহ বলবেন মিথ্যা কথা বলেছো, তুমি এলেম এর জন্য শিক্ষা করছো যাতে তোমাকে মানুষ আলেম বলে ডাকতে পারে, সম্মান করতে পারে, আলেম বলে সম্মান করতে পারে, এই জন্য শিক্ষা করেছো তুমি, আমাকে রাজি করার জন্য নয়। তখন আল্লাহ বলবেন যাও ওকে জাহান্নামে নিক্ষেপ করো। ফেরেশতারা তাকে উল্টা মুখ জাহান্নামে নিক্ষেপ করবে। ঠিক আছে? এমনই আরো 2 প্রকার লোক আছে, সেগুলো আমি ওইদিকে যাচ্ছি না। তো এখান থেকে বলার উদ্দেশ্য এটা, এলেম শিক্ষা করতে হবে শুধু আর শুধু আল্লাহকে রাজি করার জন্য, দুনিয়ার কোনো উদ্দেশ্যের জন্য নয়, নাম যশের জন্য নয়, নাম খ্যাতি অর্জনের জন্য নয়। যদি আপনি এই উদ্দেশ্যে আল্লাহকে রাজি করার জন্য এলেম শিক্ষা করেন, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্যারান্টি দিচ্ছেন সাহালাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, তাহলে আল্লাহ তাআলা এমন ব্যক্তির জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন। আর শুধু তাই নয়, এবার চলুন সামনে আল্লাহ নবী আবার কি বলছেন, ওয়ামাজতামা কাউমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, এবং যে জাতি কিছু মানুষ কি করে আল্লাহর ঘরে কি করে তারা জমা হয়, আর সেখানে কি করে ইয়াতলুনা কিতাবাল্লাহ, আর সেখানে তারা আল্লাহর কিতাবকে তেলাওয়াত করে, ওয়াতাদারাসুনাহু, এবং তাকে শিক্ষা দেয় বাইনাহুম, নিজেদের মধ্যে। তাহলে কি হয়? উপকার কি হয়? ইল্লা নাযারাত আলাইহিমুস সাকিনা, তাহলে আল্লাহ তাদের উপরে সাকিনা নাজিল হয়। সাকিনা একটা বিশেষ রহমত, হ্যাঁ, মনের শান্তি, সেটা মনের মধ্যে শান্তি নাজিল হয়। ওয়াগাশাতুহুমুর রাহমা, শুধু তাই না, আল্লাহর রহমত তাদেরকে ঢেকে ফেলে। ওয়াহাফাতুহুমুল মালাইকা, এবং তাদেরকে ফেরেশতারা কি করে ঘিরে ফেলে। ওয়া যাকারাহুমুল্লাহ, এবং আল্লাহ তাআলা তাদের কথা উল্লেখ করেন কোথায়? ফিমান ইনদাহু, আল্লাহর নিকট যারা রয়েছে, অর্থাৎ ফেরেশতা, তাদের সামনে আল্লাহ তাআলা কি করেন? তাদের কাছে এদের কথা উল্লেখ করেন, এই কথা বলা হয়েছে। ঠিক আছেন? তো বন্ধুরা, মোট কথা হচ্ছে এই, যদি এলেম শিক্ষা করা হয় তাহলে এটা কি জান্নাতে যাওয়ার একটা কারণ। এলেম শিক্ষা করলে আল্লাহকে রাজি খুশি করার জন্য। তো এটা 8 নম্বর ছিল। এবার 9 নম্বর জান্নাতে যাওয়ার আসবাব হচ্ছে আল্লাহকে রাজি করার জন্য মসজিদ বানানো। যেমন হযরত উসমান বিন আফফান থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বলছেন, মান বানা মসজিদান ইয়াবতাগু বিহি ওয়াজহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য মসজিদ নির্মাণ করে, বানাল্লাহু লাহু মিসলুহু ফিল জান্নাহ, তো আল্লাহ তাবারক তাআলা তার মতন
জান্নাতে একটা ঘর তৈরি করে, ঠিক আছে। অর্থাৎ এই ব্যক্তি যেমন আল্লাহর ঘর তৈরি করেছে দুনিয়ার মধ্যে, তো আল্লাহ তাআলা তার মতন কি একটা ঘর তৈরি করবেন জান্নাতের মধ্যে। অর্থাৎ হচ্ছে এই, আপনি যদি মসজিদ নির্মাণ করেন তাহলে আল্লাহ আপনার জন্য জান্নাতে ঘর নির্মাণ করেন, তার অর্থ হচ্ছে আপনি গ্যারান্টি দিয়ে জান্নাতে যাবেন। যদি জান্নাতে নাই যাবেন তাহলে ঘরটা নির্মাণ করছে সেটা থাকবে কে? কারণ আপনার জন্য নির্মাণ করা হয়েছে, অতএব আপনি জান্নাতি। যারা মসজিদ নির্মাণ করে তারা জান্নাতি। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমরা সাক্ষী থাকো ওই ব্যক্তি যে মসজিদে আসা যাওয়া করে সে হচ্ছে ইমানদার, সে হচ্ছে কি ইমানদার, সে ইমানদার। এত মসজিদে আসা যাওয়া করা, মসজিদের সাথে সম্পর্ক রাখা, মসজিদ নির্মাণ করা, এগুলো হচ্ছে আপনার ইমানের পরিচয়, খাঁটি ইমানদারের পরিচয়। এত মসজিদের সাথে সম্পর্ক তৈরি করবেন বন্ধু বেশি বেশি করে। কিন্তু দেখুন বর্তমান যুগে মানুষ মসজিদের সাথে সম্পর্ক নেই। হ্যাঁ, মসজিদ গ্রামের মধ্যে আছে, গ্রামের মধ্যে 100,000টা ঘর আছে, তার মধ্যে মনে হয় 5টা লোক নামাজ পড়তে আসে না। অর্থাৎ মসজিদের সঙ্গে তাদের কোনো কানেকশন নেই, আল্লাহর সাথে কানেকশন নেই, তাদের কানেকশন শুধু দুনিয়ার সাথে, দুনিয়া করে। তাহলে তাদেরকে আল্লাহ কী করে ভালোবাসবেন, কী করে দেখতে পারবেন, তারা কীভাবে জান্নাতি হইতে পারবে? এত যারা মসজিদের সঙ্গে বেশি বেশি সম্পর্ক স্থাপন করবে তা জানবেন তারা গ্যারান্টি দিয়ে তারা জান্নাতি। ঠিক আছে বন্ধুরা, তো আমি আজ আপনাদের সামনে 9টা বললাম, 7, 8, 9টা আসবাব বললাম। ঠিক আছে বন্ধুরা, তো আমি কিন্তু কথাগুলো নিজে মন গড়া বলছি না, আমি কোরআন এবং হাদিস থেকে তুলে ধরছি। জান্নাতে যাওয়ার 30টা আসবাবের মধ্যে 7, 8, 9টা বললাম। এটা 3 নম্বর ভিডিও আজকে শেষ করছি। আবার 4র্থ নম্বর ভিডিও ইনশাল্লাহ পরবর্তীতে নিয়ে আসবো আপনাদের সামনে। এত বন্ধুরা এই ধরনের ভিডিও যদি পেতে চান তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আর ইনশাল্লাহ হ্যাঁ, এই সমস্ত ভিডিও দেখুন আর ইমানকে তাজা করুন। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।